আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়, যা তোমরা বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখানে যদি আমি কিওয়ার্ডের কথা বলি তাহলে বলা যায় যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। তোমাদের ভাইয়া এই কিওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে আইসোটোপের ক্ষেত্রে। ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। আমরা যদি একটা এক্সাম্পল বোঝাই তাহলে আমরা যদি বলি হাইড্রোজেনের যেমন 7টা আইসোটোপ রয়েছে, আমরা বোর্ডে লিখি 1 1 1 2 3 4 5 6 7। ভাইরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের 7টা আইসোটোপ রয়েছে। এর মধ্যে এই প্রথম 3টা আইসোটোপ আমরা প্রকৃতিতে পেয়ে থাকি এবং বাকি যে 4টা আইসোটোপ এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি। তো ভাইয়ারা আমরা যদি সংজ্ঞার সাথে এই বিষয়টি মিলানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে 3টা আইসোটোপ যদি আমরা কথা বলি, দেখো এখানে সবগুলোর পারমাণবিক সংখ্যা কিন্তু সেম দেখাচ্ছে, কিন্তু দেখো ভাইয়ারা এখানে এদের ভর সংখ্যা 1 2 3 তিনটাই কিন্তু একই মৌল, কিন্তু এদের ভর সংখ্যাগুলো ভিন্ন এবং ভর সংখ্যা ভিন্ন এবং এটা নিউট্রন সংখ্যা ভিন্ন। চলো আমরা নিউট্রন সংখ্যা হিসাবটা করে দেখি। এখানে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যার কথা যদি আমরা বলে থাকি তাহলে আমরা দেখতে পারি এখানে নিউট্রন সংখ্যা ফর্মুলা হচ্ছে n = a - z। এখানে এটা হচ্ছে এর ভর সংখ্যা 1 এবং যেটা হচ্ছে এর প্রোটন সংখ্যা 1, তাহলে হচ্ছে 0। এবং হাইড্রোজেন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি H1 2, এটার ক্ষেত্রে যদি আমরা নিউট্রন সংখ্যাটা দেখি a - z, সেই ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা 2 - 1 = 1। এবং সেম ভাবে যদি আমরা ডিউটেরিয়ামের ক্ষেত্রে বলি তাহলে এটা নিউট্রন সংখ্যা হবে a - z, এটা হচ্ছে 3 - 1 = 2। এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি প্রোটিয়াম, এটাকে বলি ডিউটেরিয়াম, এটাকে বলি ট্রিটিয়াম। এই প্রোটিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এদের ভর সংখ্যাটা পার্থক্য, কিন্তু এদের পারমাণবিক সংখ্যাটা সেম এবং নিউট্রন সংখ্যাটা এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2। প্রোটিয়ামের ক্ষেত্রে 0, ডিউটেরিয়ামের ক্ষেত্রে 1 এবং ট্রিটিয়ামের ক্ষেত্রে 2। এক্ষেত্রে এদের নিউট্রন সংখ্যা ভিন্ন এবং এদের ভর সংখ্যাটা ভিন্ন, কিন্তু এদের পারমাণবিক সংখ্যাটা সেম। এটাকেই বলা হয় এদের আইসোটোপ। সর্বশেষ ভাইয়েরা আইসোটোপের সম্পর্কে তোমাদের সহজে মনে রাখার জন্য একটি ছোট্ট একটা ট্রিক্স দিয়ে শেষ করতে চাই। ট্রিক্সটি হলো আইসোটোপ কথাটির শেষে টোপ রয়েছে, প। এই প থেকে তোমরা ভাইয়েরা মনে রাখবা প্রোটন, এই প্রোটন, আর বাকি থাকলো নিউট্রন এবং ভর সংখ্যা। যেহেতু টোপ শেষে প্রোটন আছে সেহেতু মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, যেটা আছে সেটা মনে রাখবা সমান, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে এই প্রোটন সংখ্যাটা সমান। কিন্তু বাকি যে নিউট্রন থাকে, নিউট্রন এবং ভর সংখ্যা, এই দুটো হবে ডিফারেন্ট। তো ভাইয়ার আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদেরকে।